পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, যার বাঁশির মধুর ধ্বনিতে ছিল জাদু। মন্ত্রমুগ্ধ হয়ে শ্রোতারা শুনত। বাঁশিতে ফু দিচ্ছেন কিনা সেটাও বোঝা যেত না। যে বাঁশি সৃষ্টি করেছিল কল অব দ্য ভ্যালি, গতকাল দিল্লির কামানি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সেই বাঁশিতে ফু দিয়েও সুর বাজানোর চেষ্টা করেও সুর বাজাতে পারলেন না পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। অনবরত কাঁপছে হাত, বারবার বাঁশি সরিয়ে নিচ্ছেন। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গতকাল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা শেয়ার করেন। 15 থেকে 20 মিনিট চেষ্টা করেও পণ্ডিতজি বাঁশিতে সুর দিতে পারেননি। প্রিয় শিল্পীর এরূপ অসহায় অবস্থা কেউ মেনে নিতে পারেননি। অনুষ্ঠানটির আয়োজক ছিল দিল্লির চতুরলাল মেমোরিয়াল সোসাইটি। অনেকেই আয়োজকদের প্রশ্ন করছে, বিশ্বখ্যাত শিল্পীর অসুস্থতার খবর জানার পরেও কেন তাকে দিয়ে অনুষ্ঠান করানো হলো। তবে আয়োজকদের দিক থেকে সদুত্তর পাওয়া যায়নি। একসময় পণ্ডিত চৌরাশিয়া রাজ কাপুরের প্রতিটি সিনেমার অংশ ছিলেন। শিবকুমার শর্মা হরিপ্রসাদ জুটি 1981 থেকে 1993 পর্যন্ত 8টি হিন্দি সিনেমাতে সুরারোপ করেছেন। সিনেমায় সঙ্গীতের একটা নতুন যুগ তৈরি করেছিল। সেই পণ্ডিতজি মঙ্গলবার কামানি অডিটোরিয়ামে বারবার চেষ্টা করেও বাঁশিতে সুর তুলতে পারলেন না। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।